হাই সবাইকে। ঠিক আছে, আজকে যে ব্লগ নিয়ে এসেছি তো সেটা না লোডিং না কিছু, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার একটা গাড়ির কালকে সামান্য একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি কারণটা আপনাদের কাছে তুলে ধরবো যে এই ক্ষয়ক্ষতি হওয়ার কারণটা কি। ঠিক আছে, আমি প্রথমে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটা দেখে আপনারা দেখলেন কি কি ক্ষতি হয়েছে। যাই হোক, সামান্য ক্ষতি হয়েছে, বেশি কিছু ক্ষতি হয়নি। এবার যেটা আসল ব্যাপার হচ্ছে যে গাড়িটা এরকম হওয়ার কারণ কি। এরকম হওয়ার কারণ হলো, এটা আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। আমি যেটা বলতে চাইছি, যখন আপনারা গাড়ি দেবেন তখন অবশ্যই একটা জিনিস দেখবেন যে তাদের আইডিতে গিয়ে পড়ে যে তারা ব্লগার নাকি তারা শুধু ড্রাইভারি করছে। যদি ড্রাইভারি করছে তো ঠিক আছে, অবশ্যই আপনি তাকে দেন। যদি ব্লগার হয়, কেন ব্লগার হলে তাকে গাড়ি দেবেন না, কারণ একটাই, সে তার ইউটিউব বা ফেসবুক চ্যানেলের জন্যে সে ব্লগ বানাচ্ছে, ভালো জিনিস, গাড়ি সাজাচ্ছে, ব্লগ বানাচ্ছে। তো তারা তো নাহলে হয়তো ধরুন ব্লগ করে সেখান থেকে ইনকাম করবে, কিন্তু আমাদের সব মানুষের ক্ষেত্রে বা আমরা সব যে গাড়ির মালিক আছে তাদের সামান্য একটা বাচত, বিরাট কোনো কিছু গাড়ির মধ্যে বাচত থাকে না। যেমন 2024 আমরা যে ভাড়াটা ট্রান্সপোর্টিং ভাড়া পেয়েছি, 2026 এসেও সেই ভাড়াই আমরা পাচ্ছি, যেখানে আমাদের প্রফিটটা হচ্ছে লিমিটেড। আমার এই ব্লগটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে, যখন গাড়িটা আমার রোডের সাইডে বেরোয় নিয়ন্ত্রণ হারিয়ে, তার মোটামুটি 1.5 ঘন্টা আগে আমার একটা ড্রাইভার ভিডিও বানিয়েছিল। সেই ভিডিওটা হচ্ছে, আপনাদের সঙ্গে তুলে ধরি ভিডিওটা। যে ভিডিওটা ছিল বিয়ান যদি হাসে তারপরে কিছু একটা ফাঁসে, কিছু একটা ছিল। তো এই হচ্ছে সেই বিয়ান যে ভিডিওটা বানিয়েছে গাড়ি চালানোর 1 থেকে 1.5 ঘন্টা। এ নতুন ব্লগার, আমি যখন প্রথম আমার গাড়িতে ছিল তখন ব্লগার ছিল না, নতুন ব্লগার। কি নামটা তোমার আইডি? বলাই হাজরা। বলাই। বিয়ান ঠিক আসবে, বিয়ান হাসবো, বিয়ান ফাঁসবো, সেটা বিয়ানের জায়গায় বিয়ান থাকবে। যে বিয়ানটা নিয়ে আছে সেই বিয়ানটা যেন একটু ঠিকভাবে চলে, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো যাই হোক, গাড়ি থাকলে গাড়ির সমস্যা হবে, ড্রাইভারও নিজের ইচ্ছায় কোনো কিছু করে না। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমি বললাম সেগুলো আপনারা মাথায় রাখবেন, কেননা যারাই গাড়ি মালিক আছেন তাদের একটা লিমিটেডের মধ্যে আছে। কেননা একটা মালিকদের কাছে একটা গাড়ি মানে তার কাছে একটা সম্পত্তিও বলুন বা ভালোবাসার জিনিস বলুন, মালিকদের একটু আঘাত লাগে মধ্যে। গাড়ি, এই গাড়ি আবার রোডে ছুটবে, সেনা এন্টারপ্রাইজ আবার ছুটবে। আমি একে উদাহরণ দিলাম, হয়তো এই আমার পুরনো ড্রাইভার বা সে দাঁড়িয়ে হেসে কথা, কিন্তু অনেক অনেক ব্লগার আছে যারা এইসব করার জন্য গাড়ির ক্ষয়ক্ষতি করছে। তো যাই হোক, এটার জন্য আপনাদের কাছে ব্লগে আসা বা ভিডিওটা তুলে ধরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।